মুসলমানের এক নাম্বার গুণ, পরিপূর্ণ মুসলমানের এক নাম্বার গুণ। এই দুনিয়ার জমিনে যেই মুসলমানের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর নাম নেওয়ার পরে, আল্লাহর নাম শোনার পরে ওয়াজিলাত কুলুবুহুম, যে বান্দার অন্তরে, যে বান্দার কলবে এই নবীর উম্মত আল্লাহ পাকের নাম শোনার পরে অন্তরের ভিতরে ভয়ে কম্পন শুরু হয়ে যায়। মাওলা পাকের নামটা শোনার পর যে বান্দার শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়, আল্লাহ পাকের নামটা শোনার পর যে বান্দার অন্তরে ভূমিকম্প শুরু হয়ে যায়, ওই বান্দাগুলো খাঁটি মুসলমান, ওই বান্দাগুলো জান্নাতি মুসলমান। আওয়াজ দেয়া বলেন না ঠিক না? এই যুবক ভাইরা, এই বৃদ্ধ বাবারা, এখন জানতে চাই আপনাদের ভিতরে আল্লাহ তাআলার নাম শোনার পরে অন্তর কাঁপে কি কাঁপে না? কথা কোন, কাঁপে কি কাঁপে না? আল্লাহর নামটা শোনার পরে শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায় কি যায় না? এই দুনিয়ার জমিনে অনেক আল্লাহর বান্দা আছে, দেখবেন মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয় আল্লাহু আকবার, অনেক আল্লাহর বান্দা অটো চালানো বন্ধ করিয়া, দোকানটা বন্ধ করিয়া ওই বান্দাগুলো আল্লাহর নাম শোনার সাথে সাথে সব কিছু বাড়াইয়া ওই বান্দাগুলো মসজিদের দিকে দৌড়ায়। এমন মুসলমান এই দুনিয়াতে আছে না নাই? কেন দৌড়ায়? কেন দৌড়ায়? ওই যে আল্লাহ পাকের নাম যখন কানের মধ্যে আসে, আল্লাহর নামটা শোনার পর ওই বান্দাগুলো দুনিয়ার কাজে আর লিপ্ত থাকতে পারে না। ওই বান্দাগুলো দুনিয়ারে আর সময় দিতে পারে না। দুনিয়ারে লাত্তি মায়েরা সব কিছু বাড়াইয়া ওই বান্দাগুলো আল্লাহর প্রেমে পাগল হইয়া মসজিদের দিকে দৌড়ায় নামাজ আদায় করার জন্য। এই যে ময়দানে আমার পরিচয় যুবক পায়না, আমার বৃদ্ধ বাবারা, এই ময়দানে লেপ কম্বল ফালাইয়া আরামের ঘুম নষ্ট করিয়া এই ময়দানে আসছেন, বসছেন। এই নবীর উম্মত আল্লাহর নামটা শোনার পরেই তো মুসলমান বাহিরে আর থাকতে পারেন নাই, ঘরের ভিতরে আর দেখতে পারেন নাই, সব কিছু বাড়াইয়া মাওলার প্রেমে পাগল হইয়া এই ময়দানে আসছেন, বসছেন। যেরকম দেখে না আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহর প্রেমে পাগল হইয়া যে বান্দাগুলো আমি আল্লাহর দিকে দৌড়ে আসবে, আমি আল্লাহর নামটা শোনার পরে যেই বান্দার অন্তর আমি আল্লাহর নামে শোনার পরে ভয়ে কম্পন শুরু হয়ে যাবে, ওই বান্দাগুলো খাঁটি মুসলমান, ওই বান্দাগুলো জান্নাতি মুসলমান। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওই সাউন্ড দাও, বুঝতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। খাঁটি মুসলমানের, জান্নাতি মুসলমানের 2 নম্বর গুণটা শুনে নাও। এই যুবক মায় ও বৃদ্ধ বাবারা, এই গুণগুলো আপনার জীবনের সাথে মিলায়া দেখেন আপনার ভিতরে আছে না নাই। যদি থাকে আপনি জন্ম, আপনি কামিয়াব। আর এই 5টা গুণ যদি আপনার ভিতরে পাওয়া না যায়, এই নবীর উম্মত আপনি কপাল পোড়া মুসলমান। 2 নম্বর গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই দুনিয়ার জমিনে যে মুসলমানের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াতে যে মুসলমানদের ঈমান বৃদ্ধি পায়, কোরআন তেলাওয়াতে যে মুসলমানদের ঈমান বাড়ে। এই দুনিয়ার জমিনে যে মুসলমানের কাছে কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, কোরআনের আওয়াজ ভালো লাগে, ওই বান্দাগুলো খাঁটি মুসলমান, ওই বান্দাগুলো জান্নাতি মুসলমান। আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। এই যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, এখন জানতে চায় কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? কোরআনের আওয়াজ ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে মায়া নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, মান ইয়াদমাল্লি মা বাইনা লিহিহি ওয়া মা বাইনা রিজলিহি আযমান লাহু জান্নাহ। নবী
এই দুনিয়ার জমিনে যে মুসলমান দুইটা জিনিসের দায়িত্ব নিতে পারবে, দুইটা জিনিসের হেফাজত করতে পারবে, ওই উম্মতকে জান্নাতে নেওয়ার দায়িত্ব বিশ্ব নবী নিয়ে নিবে। আরো আসছে সুবহানাল্লাহ। জিনিস কয়টা? দুইটা জিনিসের হেফাজত দায়িত্ব যদি আপনি উম্মাহ শুনে, এক নম্বর জিনিসের হেফাজত হইল এই দুনিয়ার জমিনে যে মুসলমানের জবানের হেফাজত করতে পারবে, এই দুনিয়ার জমিনে এই জবানের দায়িত্ব নিতে পারবে। হে নবীর উম্মত কেমন দায়িত্ব নেবা? এই দুনিয়ার জমিনে যে উম্মতে জবানকে মিথ্যা থেকে বাঁচাইতে পারবে, হে নবীর উম্মত যে উম্মত এই দুনিয়ার জমিনে এই জবানটারে কি পথ থেকে বাঁচাইতে পারবে। তিন নাম্বার, এই দুনিয়ার জমিনে যে উম্মত এই জবানটারে গালি গালাজ থেকে বাঁচাইতে পারবে, ওই উম্মতকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নবী নিয়ে নিবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, এখন জানতে চায় এই দুনিয়ার জমিনে মুসলমানের ভিতর মিথ্যা কথা আছে না নাই? কথা কন্যা আছে না নাই? কম না বেশি? অনেক বন্ধ তো এই দুনিয়ার জমিনে আছে। সকালবেলা 10-15টা মিথ্যা কথা না বললে সকলের পেটের নাস্তা তো জমি হয় না। কথা কন্যা আছে না নাই? এর যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, এই জবান দিয়ে যদি একটা মিথ্যা কথা বলো, একটা মিথ্যা কথা বলো, কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কয় হাজার বছর? জুড়ে বলেন না কয় হাজার? একটা মিথ্যা কথা বলার অপরাধে যদি 7,000 বছর যদি জাহান্নামের আগুনে জ্বলা লাগে, হে নবীর উম্মত, তাহলে আপনার পিছনের ইতিহাসের দিকে তাকায়া দেখেন, ডায়েরির দিকে তাকায়া দেখেন, জীবনে কত মিথ্যা কথাই না বললেন। হে নবীর উম্মত, কোনো হিসাব নাই। এই জন্য মায়ের নবী বলে, মানিয়ে তোমার নেই মা বাইনা লিখিয়াই ও মা বাইনা লিখিয়াই। এই দুনিয়ার জমিনে এই জবানের হেফাজত যারা করতে পারবে, এই জবানটারে মিথ্যা থেকে যারা বাঁচাইতে পারবে, এই জবানটারে যারা গীবত থেকে বাঁচাইতে পারবে, এই জবানটারে যারা গালি গালাজ থেকে বাঁচাইতে পারবে, এই তিনটা গুনাহ ছাড়ার পর এখন কি মুখের মধ্যে কষ্ট লাগায় দেবা? না না না, এখন কি করবা? এই জবানের মধ্যে তিনটা আমল চালু করে দাও। এক নম্বর আমল তালিল কুরআন, এই জবানের মধ্যে কোরআন তেলাওয়াত উঠায় দাও। এই জবানের মধ্যে যদি কোরআন তেলাওয়াত উঠাইতে পারো, এই জবান দিয়ে কোরআন পড়তে পারো, মায়া নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিয়ে নিবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, এখন বলতে পারেন হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, হুজুর আমি তো কোরআন শিখে না। এই যুবক ভাইরা, কোরআন পড়তে পারো না, কোরআন শিখো না। কি হয়েছে? কোরআন শেখার জন্য চেষ্টা করো, চেষ্টা করার আগ পর্যন্ত এই কান দিয়ে তুমি কি কোরআন তেলাওয়াত শুনতে পারো না? এই যে আমি জবান দিয়ে কোরআন পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, একটা অক্ষরে কান দিয়ে শুনতেছে, শোনার বিনিময় আল্লাহ তাআলা প্রত্যেকটা অক্ষরে আল্লাহ তাআলা 10 করে নেকি দিয়ে দিবে। আর যারা বলেন না সুবহানাল্লাহ, কয়টা করে নেকি দিবেন? আর যারা বলেন না কয়টা? আল্লাহ তাআলা প্রত্যেকটা অক্ষরের বিনিময় আল্লাহ তাআলা 10টা করে নেকি দিয়ে দিবে। এই নবীর উম্মত, এই জবানের মধ্যে কোরআন তেলাওয়াত উঠায় দাও। 2 নম্বর এই জবানের মধ্যে জিকির উঠায় দাও। এই দুনিয়ার জমিনে বেশি বেশি যদি জিকির করতে পারো, কাল হাসরের ময়দানে হাসতে হাসতে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাইবেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। জিকির হবে কার? জুড়ে বলেন না কার? এখন তো মওলা পাকের জিকির অনেক আল্লাহর বান্দা তো করে না, অনেক বাবার মুরিদানরা আছে, এ নবীর উম্মত বাবার জিকির করে আছে না নাই? ওলেনটা বাবারে দয়া করো আমারে, তুমি ছাড়া আমার কেহ নাই। কথা কম না আছে না নাই? আছে নাই? ওলেনটা
দাদারে দয়া করো আমারে তুমি ছাড়া আমার কেহ নাই তুমি ছাড়া আমার কেহ নাই রে ল্যাংটা তুমি ছাড়া আমার কেহ নাই ল্যাংটা ছাড়া ওরে তার কেউ নাই এরকম বন্ধু আছে না নাই কথা বন্ধু আছে না নাই অভাব নাই বাবা জিকির করি ল্যাংটার জিকির করে কিন্তু আল্লাহর নামে জিকির করে না যদি বলেন না ঠিক না তাহলে 2 নাম্বার এই জবানটারে জবান দিয়ে যদি জিকির করতে পারো কারণ হাসরের ময়দানে হাসতে হাসতে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবেন 3 নাম্বার আমল এই জবানের মধ্যে দুরূদ উঠাবে এই দুনিয়ার জমিনে এই জবান দিয়া বেশি বেশি যদি দুরূদ পড়তে পারো এ উম্মত শুনে নাও তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব বিশ্ব নবী দিয়ে নিবে যিনি বলেন সুবহানাল্লাহ তাহলে 1 নম্বর জিনিসের হেফাজত এই জবানের হেফাজত 2 নম্বর জিনিসের এই দুনিয়ার জমিনে যে উম্মত 2 পায়ের 2 রানের মাঝখানে লজ্জাস্থানের হেফাজত এই দুনিয়ার জমিনে যে উম্মত করতে পারে এই নবীর উম্মত ওই উম্মতকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নবী নিয়ে নেবে যিনি বলেন সুবহানাল্লাহ 2 পায়ের মাঝখানে লজ্জাস্থান মানে বুঝছেন 2 পায়ের মাঝখানে লজ্জাস্থান মানে বুঝতে পারছেন এই দুনিয়ার জমিনে মহিলা হোক যুবতী বোনেরা হোক যুবক বাবারা হোক যুবক ভাইরা হোক বৃদ্ধ বাবারা হোক যে কেউ হোক না কেন এই জবান এই দুনিয়ার জমিনে এই লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারে দায়িত্ব যদি নিতে পারে ওই উম্মতকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নবী নিয়ে নিবে এখন তো এই দুনিয়ার জমিনে অনেক আমার বান্দা আছে এই লজ্জাস্থানের হেফাজত করে না অনেক যুবক এই দুনিয়ার জমিনে আছে কত কত নারীর সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হয় আবার অনেক মহিলা আছে অনেক যুবতী বোনেরা আছে ওই লজ্জাস্থান দিয়া কত বেগানা পুরুষের সাথে ওই মুসলমান জিনার কাজের মধ্যে লিপ্ত হয় এরকম যুবক যুবতী এই দুনিয়াতে আছে দাঁড়ায় অভাব নাই এই জন্য নবী বলে এই লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো এই দায়িত্ব যদি নিতে পারো আমি নবী ঘোষণা দিয়া দিলাম তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি নবী নিয়ে নিব 2 নাম্বার গুণ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন খাঁটি মুসলমানের জান্নাতি মুসলমানের 3 নাম্বার গুণ হইল ওয়া আলা রাব্বিহিম এই দুনিয়ার জমিনে যে মুসলমান সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলবে আল্লাহর উপরে ভরসা করে চলবে ওই বান্দাগুলো খাঁটি মুসলমান ওই বান্দাগুলো জান্নাতি মুসলমান যিনি বলেন না সুবহানাল্লাহ ভরসা হবে কার উপর যিনি বলেন না কার উপর তাওয়াক্কুল হবে কার উপর আল্লাহ তাআলা জানা যায় وتوكل على الله الله أكبر বললেন না গুনাহ হবে وتوكل على الله وكفى بالله وكيلا আল্লাহ তাআলা জানাবে 3 নম্বর গুণ হইল এই দুনিয়ার জমিনে যে বান্দা সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলবে আল্লাহর উপরে ভরসা করে চলবে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায় ওই বান্দার জন্য হয়ে যায় ওই বান্দা আল্লাহর হয়ে যায় আল্লাহ যদি আপনার আমার হয়ে যায় আপনি আমি যদি আল্লাহর হয়ে যায় বলেন তো কোনো চিন্তা আছে কোনো টেনশন আছে নাই নাই কোনো চিন্তা নাই এখন আল্লাহ কেমনে হইবে মওলা তোমার কেমনে হবে সর্বক্ষেত্রে সর্বহারতে ভরসা করতে হবে কার উপর আর জুলুম না কার উপর এখন তো এই দুনিয়া জমিনে অনেক আল্লাহর বান্দা আছে আল্লাহর উপরে
উপরে ভরসা করে না। অনেক মুসলমান ভাই আছে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে চলে না। এই ভাই কেমনে চলো? ডাক দিয়া বলে হুজুর আমার একটা ব্যবসা বাণিজ্য আছে, আমার একটা দোকান আছে, ওই দোকানদারি করি না হুজুর, আমার সংসার চালায়। এই ভাই তুমি কেমনে চলো? হুজুর আমার একটা অটো আছে, একটা সিনজি আছে, ওই সিনজি আমারে খাওয়ায়, ওই অটো আমারে খাওয়ায়। এই ভাই তুমি কেমনে চলো? হুজুর আমার দুইটা সন্তান হুজুর মানুষিয়া থাকে, প্রতি মাসে 1 লাখ করে টাকা পাঠায়, ওই টাকা দিয়ে আমার সংসার চালায়। এই ভাই তুমি কেমনে চলো? হুজুর আমার কয়েকটা গরু আছে, গাভী আছে, ওই গাভীর দুধ বিক্রি করে হুজুর আমার সংসার চালায়। হুজুর গাভী যদি না থাকতো, দোকান যদি না থাকতো, অটো সিনজি যদি না থাকতো, হুজুর না খাইয়া মারা যেতাম। এমন মুসলমান এই দুনিয়াতে আছে দাঁড়ায়। তাহলে যারা এগুলো বলে এই মুসলমান, তারা ওই দোকানের উপরে ভরসা করে, তারা ব্যবসার উপরে ভরসা করে, তারা গাড়ির উপরে ভরসা করে, ব্যবসা বাণিজ্যের উপরে ভরসা করে, সন্তানের উপরে ভরসা করে। জানতে চায় ভরসা করা লাগবে কার উপর? আর জুড়ে বলেন না কার উপর? আপনার সন্তান, আপনার দোকান, আপনার অটো সিনজি, আপনার গরু, আপনার ব্যবসা বাণিজ্য, এগুলো আপনার জন্য ওসিলা, এগুলো আপনার জন্য মাধ্যম, কিন্তু এগুলোর ভিতরে রিজিকের ব্যবস্থা করে দেন কে? আর জোরে বলেন না কে? রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। আল্লাহ তাআলা আবার জানায় দেয় ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই দুনিয়ার জমিনে যেই বান্দা আমি আল্লাহর উপরে সব সময় ভরসা করে চলবে, তাওয়াক্কুল করে চলবে, ওই বান্দা এই দুনিয়ার জমিনে যদি বিপদের মধ্যে পড়ে যায়, যদি বালা মুসিবতের মধ্যে পড়ে যায়, কোনো টেনশনের ভিতরে পড়ে যায়, আল্লাহ তাআলা ওই বিপদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা ওই বান্দার হেফাজত করে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য তখন ওই বান্দার জন্য কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। ওই বান্দাকে আল্লাহ সাহায্য করবেই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভরসা হবে কার উপর? জুড়ে বলেন না কার উপর? আর জুড়ে বলেন না কার উপর? জুড়ে একটা ডাকবেন না আল্লাহ। আর জুড়ে বলেন না আল্লাহ। সব সময় আল্লাহ রাখবো, সব সময় আল্লাহ জিকির করবো, সব সময় ভরসা করবো আল্লাহর উপর। যেরকম ঠিক না? আপনারা মনে ফুটায় গেছেন নাকি? একটা গজল গায় তাহলে শরীরে মনে এনার্জি। আমি গজল বললে আপনারা কিন্তু আমার সাথে সাথে বলতে হবে আমরা মুসলমান, আমরা মুসলমান, আপনারা বলতে হবে। পারবেন কি ইনশাআল্লাহ? পারবেন? আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। ইসলামেরই জন্য মোরা বিলিয়ে দিব প্রাণ, ইসলামেরই জন্য মোরা বিলিয়ে দিব প্রাণ। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। যেরকম ডেকে না কোরআন মোদের জীবন বিধান, কোরআন সংবিধান, আল কোরআনের জন্য মোরা দিতে পারি প্রাণ। এ হাত উঠে ডেকে না আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন মোদের জীবন বিধান, কোরআন সংবিধান, আর কোরআনের জন্য মোরা দিতে পারি প্রাণ। রক্ত দিব জীবন দিব, রক্ত দিব জীবন দিব, রাখবো দিনের মান। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। ইসলামেরই জন্য মোরা বিলিয়ে দিব প্রাণ, ইসলামেরই জন্য মোরা বিলিয়ে দিব প্রাণ। আমরা মুসলমান, আমরা মুসলমান। যেরকম ডেকে নাই দিন কায়েমের শপথ নিয়ে আই ছুটে ময়দান, খতম হবে আছে যত নাস্তিক বেঈমান।
কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দুজাহানের কামিয়াবিতে, দুজাহানের কামিয়াবিতে হাওড়িয়া ঘুমান। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। ইসলামেরই জন্য মোরা বিলিয়ে দিব প্রাণ, ইসলামেরই জন্য মোরা বিলিয়ে দিব প্রাণ। আমরা মুসলমান, আমরা মুসলমানদের বলতে কেন? ইসলামের জন্য যদি রক্ত দেওয়া লাগে রক্ত দিতে পারবে ইনশাআল্লাহ। কোরআনের জন্য যদি রক্ত দেওয়া লাগে, দ্বীনকে রক্ষার জন্য যদি রক্ত দেওয়া লাগে, আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষার জন্য, রাসূলের মান সম্মান ইজ্জত রক্ষার জন্য যদি রক্ত দেওয়া লাগে, কলমা দেওয়া লাগে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে কয় নাম্বার গুণ গেছিল? কথা বল না, কয় নাম্বার? 3 নাম্বার। এবার আসেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, খাঁটি মুসলমানের, জান্নাতি মুসলমানের 4 নাম্বার গুণ হইল এই দুনিয়ার জমিনে যে মুসলমান নামাজ কায়েম করবে, এই দুনিয়ার জমিনে যারা নামাজ কায়েম করবে, যারা নামাজ পড়বে, ওই বান্দাগুলো খাঁটি মুসলমান, ওই বান্দাগুলো জান্নাতি মুসলমান। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নামাজ কায়েম করা না নামাজ কায়েম না করা? কথা বলেন। কায়েম করা, নামাজ পড়া, নামাজ ধরা না নামাজ ছাড়া? নামাজ ধরবো না ছাড়বো? ধরবো না ছাড়বো? হাই হাই, এই যে শীতের মৌসুম, এখন তো মসজিদের মধ্যে গেলে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। মাশাআল্লাহ, ফজরের নামাজের সময় ওই শুরু দিয়ে বলছিলাম 2-1 বা কেউ আসেও না, ইমাম একা একাই নামাজ পড়ে। হায় হায়, নামাজ এখন আমাদের ভিতরে নাই। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। as-salatu মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ কিসের চাবি? যেরকম না কিসের চাবি? নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হইল ওযু। নামাজের চাবি কি? যেটা বলেন না কি? নামাজের চাবি হইল ওযু। আপনার ওযু যদি ঠিক হয়, আপনার নামাজ ঠিক হবে, আর নামাজ ঠিক হইলে আপনার জান্নাতের চাবি ঠিক হবে। যেটা কোন ঠিক কিনা? তাহলে এখন তো এই শীতের মৌসুমে অনেক আল্লাহর বান্দা ওযুর স্টাইল পরিবর্তন করে ভালো আছে না? এমন সোয়েটার, এমন গেঞ্জি পরছে, হে মুসলমান, ঠেলতে 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 এর বেশি উঠে না। আছে না? কথা বলনা, আছে না? এই পর্যন্ত আপনি সোয়েটার গেঞ্জি উঠাইয়া এই পর্যন্ত যদি আপনি হাত দেন, বলেন তো ওযু হবে? ওযু হবে? আবার অনেক আল্লাহর বান্দা আছে মাথার মধ্যে মাফলার, মাথার মধ্যে রুমাল, মাথার মধ্যে টুপি, ফজরের সময় এগুলো লাগাইছে, এখন এগুলো খুলে ফেললে মুসলমান কোনটা নষ্ট হয়ে যাবে, এই জন্য এগুলোর উপর দিয়ে মাথা মাসে ফেলবে। কথা বলনা, আছে না? আসেনি? ওয়াজ নাই। এইভাবে নামাজ পড়ে, এইভাবে তারা ওযু কইরা নামাজ পড়ে, বলেন তো ওযু হবে? কথা বলনা, ওযু হবে? আর ওযু না হইলে নামাজ হবে? তাহলে নামাজ যদি না হয় তাহলে জান্নাতে যাওয়া যাবে? যাবে না। তাহলে নামাজ ঠিক করা লাগে, ওযু ঠিক করা লাগবে, ওযু জানা লাগবে। অনেক আল্লাহর বান্দা এই শীতের মৌসুমে এই নবীর উম্মত, কত আল্লাহর বান্দা যে আছে 1 মিনিটও লাগে না সারিয়া কাজ শেষ। কথা মনে আছে না? 1 মিনিট লাগে না সারিয়া কাজ নামাজ শেষ। অভাব নাই এরকম মুসল্লি। 4 নম্বর গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। এই দুনিয়ার জমিনে যারা নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, ওই বান্দাগুলো খাঁটি মুসলমান, ওই বান্দাগুলো জান্নাতি মুসলমান। যারা আমার দেওয়া হলো সুবহানাল্লাহ। খাঁটি মুসলমানের 4 নম্বর গুণ, নামাজ ধরা না নামাজ ছাড়া। তো 5 ওয়াক্ত নামাজে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, কিন্তু শুক্রবারে মাশাআল্লাহ মসজিদে জায়গা পাওয়া যায় না। যেমন ঠিক কি? 5 ওয়াক্ত মসজিদে মুসল্লি পাওয়া যায় না, আর শুক্রবারে মাশাআল্লাহ মসজিদে জায়গা পাওয়া যায় না। এত মুসল্লি আর মুসল্লি, এত নামাজি, বলেন তো শুধু শুক্রবারে মুসল্লি হইলে কি জান্নাতে যাওয়া যাবে?
কত রানী মুসল্লি হইয়া জান্নাতে যাওয়া যাবে? কত রানী মুসল্লি বুঝুননি লাইলাতুল কদর রাত্রি মানে বছরে একদিন যায় নামাজ আছে না নেই? শুক্রবারে মুসল্লি মানে পুরো সাতটা যায় না, শুক্রবারের মসজিদে যায়। আবার বরাতানি মুসল্লি মানে ষোলো রাতের রাত্রি খেয়ে নামাজ হবে আর পুরো বছর খবর না, এরকম নামাজ আছে না? এখন আসেন 5 নাম্বার, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুসলমানের 5 নাম্বার গুণ হইল, জান্নাতি মুসলমানের 5 নাম্বার গুণ হইল ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই দুনিয়ার জমিনে যে বান্দা আল্লাহর দেওয়া ধন থেকে, আল্লাহর দেওয়া রিজিক থেকে, যে বান্দা এই দুনিয়ার জমিনে মসজিদ মাদ্রাসা বানাবে, আল্লাহর দেওয়া বন্ধু থেকে, আল্লাহর দেওয়া